পাঙ্গাস মাছ ফকিন্নিরা খায়, কি একটা কথা রে ভাই। খুব খারাপ লাগছে কথাটা শুনে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে, সবাইকে সুস্বাগতম। তো এখানে যে বাজার থেকে হইতেছে মাছ আনছিলাম, পাঙ্গাস মাছ, আর হইতেছে কিছু নওলা মাছ আনছিলাম। তো শুরুতেই বললাম যে পাঙ্গাস মাছ ফকিন্নিরা খায়। মানে যখন মাছটা আনছি বা তখন কেউ কিছু বলে নাই, কিন্তু মাছ আনা শুনে মানে স্কুলে যে বসি আমরা একসাথে, তো এখান থেকে এক ভাবি বলতেছিল যে মানে তার খুব কাছের একজন মানুষ বলছিল যে পাঙ্গাস মাছের কথা শুনে পাঙ্গাস মাছ নাকি ফকিনি রাখায়। উনি এই কথাটা শুনে মানে আমাদের সামনেই বলছে পাঙ্গাস মাছের কথা শুনে। আর উনিও বলছিল যে সেও পাঙ্গাস মাছ খায় না, তার কাছের একটা মানুষ এই কথা বলছিল যে পাঙ্গাস মাছ ফকিন্নিরা খায়, এমন একটা কথা। আর পাঙ্গাস মাছ, তারপরে ব্রয়লার মুরগি আছে বলে কিন্তু অনেক মানুষ চলতে পারতেছে। আর এখন তো মানে অনেকে কিনাও খাইতে পারে না, এরকম অবস্থা। এতটা মানে একটু দাম হয়ে গেছে পাঙ্গাস মাছের। এখন তো পাঙ্গাস মাছ 180 টাকা 200 টাকা এরকম কেজি, মানে পাঙ্গাস মাছ বড় হিসাবে। তো আমি এই পাঙ্গাস মাছটা আনছিলাম 3 কেজি ওজনের। আর এখানে কিছু নওলা মাছ আনছিলাম। আর পাঙ্গাস মাছ কিন্তু এখনকার বাচ্চারা, অনেক বাচ্চারা, তারপর অনেক মানুষ খুব পছন্দ করে। এক একজনের প্রিয় মাছ পাঙ্গাস। খাবারের জিনিস তো খাবারের জিনিসই, তো খাবারের জিনিস নিয়ে কিন্তু মানুষকে ছোট করে এরকম কথা না বলাই ভালো। আর আমার ছেলে মেয়ে কিন্তু পাঙ্গাস মাছটা অনেকই পছন্দ করে, আমার ছেলে বিশেষ করে। ও বলে যে এই মাছে কাটা নাই, মানে কাটা কম, এই মাছটা খাইতে তার ভালো লাগে। এই মাছ, তারপরে ওই ব্রয়লার মুরগি এরকম। তো অনেক বাচ্চারা আছে কিন্তু এই পাঙ্গাস মাছটাই অনেক পছন্দ করে। তো কিছু মানুষ হইতেছে এরকম কথা বলে। তো যাই হোক, যে যেমন তার তার মনের চিন্তা ভাবনা তেমনই। আর এই যে এখানে হইতেছে, এটা হইতেছে পরের দিনের ভিডিও। তো পরের দিনই যেখানে আমি রান্না করতেছিলাম, ভাত তো বসাই দিছি, আর এখানে সবজি দিয়ে হইতেছে আমি নওলা মাছ রান্না করতেছিলাম। এটা হইতেছে অন্য দিনের ভিডিও আর কি। তো এখান থেকে মানে ভাবলাম যে একসাথে এই ভিডিওটা দিয়ে দিই। আর ওই দিনের ভিডিওটা তো অল্প একটু ছিল, ওই যে যেদিন পাঙ্গাস মাছ আনছিলাম, তো এই ভিডিওটা এটার সাথে শেয়ার করে দিয়ে দিছি একসাথে। যাই হোক, এই যেখানে তারপর দুপুরবেলা খাইতে বসছি, এখানে আগের দিনের ডাল, তারপরে মানে লাউ দিয়ে ডাল রান্না করছিলাম সেটা ছিল। আর আজকে হইতেছে শুধু মাছ রান্না করছিলাম সবজি দিয়ে। তো এগুলো দিয়ে হইতেছে খাইতেছিলাম দুপুরের খাবার। আর এখানে হইতেছে যে ভাইগনা আসছিল প্রবাস থেকে, সৌদি থেকে। তো ভাইগনা এই যে ছেলে মেয়েকে কিছু গিফট দিয়ে গেল, উপহার দিয়ে গেল আর কি। ওই প্রবাস থেকে আসার পর তো মানে আত্মীয় স্বজনকে সবাইকেই দিতে হয় আমাদের, যেমন এই যে প্রবাসে থাকে আমার হাজবেন্ড, তো আসলে পাশেও কিন্তু এরকম মানে সবাইকেই ভাগযোগ করে যেরকম মানে ওইভাবেই দেয় আর কি। এখানে ওই যে আমার ছেলে মেয়ের জন্য হইতেছে এখানে শ্যাম্পু, তারপর হইতেছে মেকআপ, সাবান। আর ছেলের জন্য হইতেছে যে একটা হেলিকপ্টার আনছিল, তারপরে কিছু চকলেট, এই আর কি দিছিল। তো প্রবাস থেকে আসলে হইতেছে মানে সবাইকে কম বেশি দিতে হয়, আত্মীয় স্বজন থাকে। একজনের যেন ভালো মতো দিব তো সেরকম কিন্তু ইয়ে হয় না, সবাইকে কম বেশি করে দিতে হয় আর কি। তো যাই হোক, এই যে ভাইগনা আনছিল, মানে আমার ছেলে মেয়েকে দিছে। আর ভাইগনার কাছে হইতেছে আমার হাজব্যান্ডও কিছু পাঠাই দিছিল তো আমার ছেলে মেয়ের জন্য। তো এইখানেই মানে একটু দূরে থাকে তারা। তো মেকআপটা ছোট হইলেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমার মেয়ে কিন্তু এই যে মেকআপ দিয়ে এরকমভাবে ওর যখন মন চায় হইতেছে সাজে, মানে একটা খেলার মতো এরকম ইয়ে করে। আর এখানে যে আমার হাজব্যান্ডও কিছু পাঠাইছিল ভাইগনার কাছে, এখানে 2 পদের চকলেট পাঠাইছিল 1 কেজি, আধা কেজি করে। আর হইতেছে খেজুর, শ্যাম্পু, তারপর হইতেছে আতর, আর হইতেছে মিষ্টি তেঁতুল পাঠাইছিল। দেশ থেকে যারা আসে বা যায় তারা কিন্তু মেপে তারপরে আনে নেয় এরকম। 1 কেজি মাল কিন্তু বেশি নিতে পারে না, ওইটাও কিন্তু হিসাবে ধরে আর কি। তো যাই হোক, যতটুক পারছে অতটুকভাবেই দিছে ভাইগনার কাছে। তো বেশি তো আনতে পারে না, আবার একটা মানুষ আসলে আবার তারও কিন্তু ওই রকম কিছু আনার ইচ্ছা থাকে। আবার অনেকেই আছে অনেক কিনছে মানে ওজনের জন্য আনতে পারলো না, আবার আশেপাশে কিছু পরিচিত মানুষ থাকলে তাদেরটাও 1.5 কেজি করে আনতে হয় এরকম। প্রবাস জীবনী যারা থাকে তারাই জানে এরকম মাল সামান আনতে গেলে এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।